এই গ্রামে আমাদের মতো বড় গরু কেউ কিনতে পারবে না, বুঝছিস? তুই দেখিস, আমার আব্বু এবারের কুরবানিতেও সবচেয়ে বড় গরু কিনবে। তুই ঠিকই বলেছিস, তোদের মতো বড় গরু কেউ কুরবানি করতেই পারে না। দেখতে হবে না কার আব্বু। আচ্ছা, তোদের গরু কবে কিনে আনবে? ঈদের 10 থেকে 15 দিন আগে। তোদের গরু কবে কিনবে? আমাদের কি কুরবানি দেবার সামর্থ্য আছে? তোদের থেকে আর প্রতিবেশীর থেকে যেটুকু গোস্ত পাই, অতটুকুই তৃপ্তি মিটিয়ে খাই। ঈদের দিন তাহলে আমাদের বাড়িতে আসিস। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। মা অনেক চিন্তা করছেন হয়তো। আচ্ছা যা, আমিও বাড়িতে যাই। বাবা, এরা কারা? এদের তো ঠিক চিনতে পারলাম না। এরা পাশের গ্রাম থেকে এসেছে। এরা আমাদের কোরবানির গরু পাহারা দেবে। ওই যে ছোট্ট ছেলেটা, ওর নাম রাসেল, আর ইনি হচ্ছে তার বাবা। গরু পাহারা দেওয়ার জন্য লোক কেন আনলে বাবা? আমার মাই তো গরুর যত্ন করতে পারতো। তোমার মাই অনেক দিন যাবৎ বলছিল এবার যেন গরুগুলোকে পাহারা দেওয়ার জন্য লোক রাখি। তাছাড়া এদেরকে হাতের কাছেও পেয়ে গেলাম, এবং এরা আমাদের কোরবানির গরুটার খুব ভালোভাবে যত্ন করতেও পাহারা দিতে পারবে। ও আচ্ছা। ভাই, আমরা কোন রুমে থাকবো? ও আচ্ছা আচ্ছা, আমার ছেলের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। আপনারা ওই যে ওই রুমটা দেখতে পাচ্ছেন তো, এই রুমটাতেই থাকবেন। আচ্ছা বাবা, আমি আমার মার কাছে গেলাম। আজ বিকেলে তোর বাবা গরু কিনতে যাবে। এখনো তো ঈদের অনেক দিন বাকি আছে। এত তাড়াতাড়ি বাবা কেন গরু কিনবেন? তোর বাবাকে মৌলভী সাহেব বলেছেন গরু পেলে পুষে কুরবানি দিলে অনেক সোয়াব পাওয়া যায় এবং আল্লাহ তাআলা ওই বান্দার উপরও খুশি হন। কিন্তু বাবা আগে ভাগে গরু কিনলে হাটে আবার যদি সবচেয়ে বড় গরু উঠে, তখন কি হবে? কি আর হবে, সেটা আল্লাহ তাআলা আমাদের কপালে লিখে রেখেছেন, সেটাই হবে। আজ রাতে দেখবি তোর বাবা হাট থেকে কত বড় গরু কিনে আনে। রাহিল, আমাদের গরুটা দেখো তো, তোমার পছন্দ হয়েছে?